হাই বন্ধুগণ, আমি জিদ্দা আবারও চলে এলাম একটি ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো আজকে আমার একটা বিষয়বস্তু আছে, সেটা হচ্ছে তুমি শত্রু হতে নয়, বন্ধু হতে অধিক বেশি সাবধান থাকো। শত্রু হতে সাবধান তো থাকোই সব সময়, ওটা আমার আর বলে লাভ নাই। তো আমার বিশেষ কথাটা হলো, তুমি শত্রু থেকে নয় বন্ধু হতে বেশি সাবধান থাকো। কেননা যুক্তিতে আমি যদি আসি, তাহলে শত্রু তোমার কাছ পর্যন্ত কখনো পৌঁছাতে পারে না। একমাত্র তোমার বন্ধু, যে তোমাকে দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিস মেটাতে সর্বক্ষণে তোমার পাশে থাকে এবং তোমার পরামর্শে থাকে। আত্মীয় স্বজন বন্ধু এরাই। তো এরাই তোমার ক্ষতি করতে পারে। শত্রু থেকে তো তুমি বরাবরই সাবধান থাকো। শত্রুর সাকরেত, তার ছায়া পর্যন্ত তুমি ডেঙাও না। এমন হয় যে শত্রু যদি এ পথে যায় তো সে পথে তুমি চলোই না, ইনকেস ক্ষতি করতে পারে। কিন্তু তোমার জানমালের রক্ষার্থে তোমার বন্ধু, তোমার আত্মীয়, তোমার স্বজন প্রীতি অবশ্যই তোমার কাছে থাকে। তো আমার কথা হচ্ছে এটাই, তুমি সবাইকে বিশ্বাস করবে। বিশ্বাস ছাড়া পৃথিবী চলে না, জগৎ চলে না। বিশ্বাসটাই সম্পর্কের বন্ধন। কিন্তু তোমার নিজের জানমাল রক্ষার্থে তুমি এতটাই বেশি বিশ্বাস করবে না, মানে ওই একই কথা, শত্রু থেকে তুমি তো সাবধান থাকো, কিন্তু বন্ধু থেকে, স্বজন প্রীতি থেকে আরো বেশি সাবধান থাকো। কারণ স্বার্থের দুনিয়া, স্বার্থে আঘাত পড়লে তোমাকে যখন তখন ক্ষতি করে দিতে পারে। সেটা হতে পারে অর্থনৈতিক, হতে পারে সামাজিক, হতে পারে জীবন পর্যন্ত। তার কারণ নির্ভর করে সম্পূর্ণটা স্বার্থের উপর, ডিমান্ডের উপর। ঠিক আছে? ইতিহাস আমাদের সাক্ষী, চাক্ষুষ সাক্ষী। আমরা সবাই জানি পৃথিবীতে যতবার কোনো দেশের মন্ত্রী, মিনিস্টার যাই হোক না কেন, যেমন ইন্দিরা গান্ধী হত্যা হয়েছিল, বাংলাদেশের বঙ্গবন্ধু পরিবার হত্যা হয়েছিল, ইতিহাসের শিশুপালের কাহিনী আমরা জানি, নেতাজি সুভাষ বোসের কাহিনী জানি। আমরা যত ইতিহাস জানি না কেন, সবই কিন্তু নিজের কাছের লোকের দ্বারা পতন ঘটেছে, ধ্বংস হয়েছে। তাই সর্বক্ষণে আমাদের এটাই মাথায় রাখতে হবে, নিজেকে রক্ষা, নিজের জানমাল সহ নিজের সম্পত্তি এবং সামাজিকতা এবং এমনকি নিজের আত্মসম্মানকে রক্ষা করা নিজের দায়িত্ব। এমন কোনো বন্ধু স্বজনের প্রয়োজন নাই যে নিজের জানটাকে কবুল করে দেব। সবার জন্য অনেক অনেক শুভকামনা। পরবর্তী ব্লগে আবার দেখা হবে, কথা হবে। বাই।